আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন প্রত্যেকেই শেয়ার, কমেন্টস এবং লাইক দিবেন। হয়তো সবার আমার কথাগুলি ভালো লাগবে না, আমার কথাগুলি সবার কাছে ভালো লাগার মতোও না, কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে অল্প কিছু কথা বলবো এবং বলি আমি মাঝে মাঝেই। অনেকেই আমাকে সহযোগিতা করেন, লাইক শেয়ার কমেন্ট করেন। তা আশা করি লাইক শেয়ার কমেন্ট এবং ফলো বেশি করে করবেন, যাতে কথা বলতে উৎসাহ পাই। প্রত্যেকটি খারাপ কাজের বিপরীতে ভালো কাজের কথাগুলি যাতে বলতে পারি, খারাপের বিরুদ্ধে জানি কথা বলতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমিন। বিষয়টা হলো, দেখেন, আমরা 2014 পর থেকে 2010-এর পর থেকে দেখতেছি আন্দোলন পর্যন্ত, আগস্ট 2024 পর্যন্ত যা দেখলাম, বিরোধী দলের কোনো নেতা নেত্রী এবং আলেমদেরকেও যদি পুলিশ ধরতো, তাহলে হাতে বেড়ি, পায়ে বেড়ি, কোমরে দড়ি দিয়ে চোর ছাচ্চরের মতো তাদেরকে নিয়ে যেত কোর্টে, আবার জেলে নিয়ে যেত। একই অবস্থায়, কোর্ট থেকে জেল, জেল থেকে কোর্ট, হাসপাতাল, যেখানেই নিত তাদেরকে ডান্ডা বেড়ি পরানো থাকতো। কিন্তু একটা জিনিস, একটা বিষয় যেটা আমাদের এখন অনেকেরই চোখে পড়ে, অনেকেই আলোচনা করতেছেন এই বিষয়টা নিয়ে, সেটা হলো এই স্বৈরশাসকের যারা সহযোগী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, যারা ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করেছেন, তাদেরকে পুলিশ ধরেছে। কিন্তু একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমরা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সাধারণ মানুষ কেউ দেখলাম না যে কোনো একটা অপরাধীর হাতে হাত করা, প্রথম দিকে হাত করা ছিল, পায়ে বেড়ি, কোমরে বেড়ি, দড়ি, এগুলি কিছুই নেই। তাহলে তারা কি এতই আল্লাহর ওলি যে তাদেরকে সম্মানসূচকভাবে তাদেরকে জেলে নিতে হবে, তাদেরকে কোর্টে আনতে হবে? আর যারা আলেম ছিল তারা এতই অন্যায় করেছে যে তাদেরকে ডান্ডা বেড়ি দিয়ে, তারা পালায়া যাওয়ার সম্ভাবনা ছিল, এই কারণে ডান্ডা বেড়ি দিয়েছে। যারা দেশ ছেড়ে পলায় গেল, পলাইতে চাইলো, আপনার সীমান্তে ধরা খেলো, যে পালায়া যাওয়ার জন্য তারা ছিল, তাদেরকে এনে ডান্ডা বেড়ি ছাড়া কোর্টে নিতেছে। তাদের তো পালায়া যাওয়ার সম্ভাবনা আছে, এবং তাদের দলের লোকেরা এখনও মাঝে মধ্যে বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে, আন্দোলন করছে। তাহলে তাদেরকে ডান্ডা বেড়ি দেওয়া হচ্ছে না, আলেমদেরকে ডান্ডা বেড়ি, তাহলে আমরা কি বুঝব? বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী এবং যে সরকার আছে, তারা কি তাদেরকে সম্মানের সহিত রাখতে চাচ্ছে? এমনকি যেটুকু আমরা শুনি যে তাদেরকে ভিআইপি সেলে রাখা হয়। কেন রে ভাই? তাহলে আলেমরা কি দোষ করেছিল? আলেমরা কি এতই অন্যায় করেছে যে তাদেরকে এক এক সেলে রাখা হতো, ডান্ডা বেড়ি পড়ায়া নেওয়া হতো? কেন? আর এরা এমন কি ভালো কাজ করছে, যাদের বিরুদ্ধে মামলার অভিযোগ আছে প্রমাণসহ, তাদেরকে ডান্ডা বেড়ি না পড়ায়া জামায়, আবার তারা হাসে, হয়তো বা তারা বুঝতেও পারতেছে যে তাদেরকে কোনো কিছু করা হবে না। যেমন আজকে দেখলাম এক এমপি পালা যাওয়ার সময় সীমান্তে ধরা পড়ছে। তাকে যখন গাড়িতে উঠায় আইনশৃঙ্খলা বাহিনী, তখন সে বলতেছে আমি আবার মন্ত্রী হয়ে আসবে। এই কথাটা লেখা রাখ, নোট করে রাখ। তাহলে এই সাহস কোথা থেকে পায় রে ভাই? তাহলে আমরা জনগণ কি আঙ্গুল চুষলাম, ফাও রক্ত দিলাম, ছাত্র জনতা ফাও রক্ত দিল এই কথা শোনার জন্য, এই চোরদের কাছ থেকে, যে আমরা আবার মন্ত্রী হব, নোট করে রাখ। আমি তো মনে করি, বারবার প্রায় ভিডিওগুলিতে আমি বলি যে এদেরকে আইনের আওতায় না নিয়ে জনগণের হাতে ছেড়ে দেওয়া। যে জনগণের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, এদের বিচার জনগণ করুক। ছেড়ে দেন না 5 মিনিটের জন্য, তাহলে জিন্দিগি তো যারা পালায় আছে ধরা খাওয়ার পর এইভাবে কথা বলার সাহস পাবে না। আমরা তাদেরকে সাহস দিচ্ছি, তাদের কর্মীদেরকে সাহস দিচ্ছি।